নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার সোনাকান্দা কিল্লা জামে মসজিদে রাজনৈতিক বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির দুপক্ষের বাকবিতণ্ডা ও মারামারির ঘটনায় জামায়াত নেতা সহ ৩ জন আহত হয়েছে। এই ঘটনায় এক পর্যায়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ও নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের ছেলে আবুল কাউসার আশার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত 8:30টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার নাসিক ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা কিল্লা জামিয়া মসজিদে তারাবির নামাজ শুরুর পূর্বে রাজনৈতিক বক্তব্য সহ মসজিদের টাকা হিসাব চাওয়ায় বাধা প্রদান করে এলাকার পূর্বের কমিটির মোহাম্মদ শাকিয়াত হোসেন পারভেজ। এই বাধা প্রদান করার জের ধরে মসজিদের ভেতরে শুরু হয় বাকবিতণ্ডা ও মারামারি। স্থানীয় অনুসন্ধানে জানা যায়, উক্ত মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত ইসলামী নেতাদের মতবিরোধ রয়েছে দীর্ঘদিন ধরে। গত ৫ আগস্ট এর পূর্বে উক্ত মসজিদের পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ পনেস। ৫ আগস্টের পরবর্তীতে মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক হন বন্দর থানা দক্ষিণ জামায়াতে ইসলামের সেক্রেটারি মোহাম্মদ মামুন। পূর্বের কমিটির সাথেই বর্তমান কমিটির এই দ্বন্দ্ব বেশ কিছুদিন যাবত। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে বন্দর থানা পুলিশ সহ উক্ত স্থানে উপস্থিত হন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের ছেলে আবুল কায়সার আশা। তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বন্দর থানায় আলোচনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।